হ্যালো ফ্রেন্ডস, তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো এখন আমি দিদিদের বাড়িতেই আছি। তো আমি একটু পরে চলে যাব বাড়ি। তো পরশু দিনকে এসেছিলাম, তো দুদিন ছিলাম। আর দেখো, এই যে দিদিদের বাগানে এসেছি ঘুরতে, আর এই দেখো টাটকা টাটকা পটল হয়ে আছে। তো কত সুন্দর দেখো, আমি তো কিনে খাই, তো এই ফার্স্ট টাইম আমি দেখলাম পটল গাছ। তো দিদি বলে ফোনে যে গাছ লাগিয়েছি পটল, আর নিজে চোখে আছে আমি দেখলাম, বুঝলে বন্ধুরা। তো দেখো টাটকা টাটকা হয়ে আছে। তো এইখানে একটা হয়ে আছে, আর এইখানটাই মানে কীরম ভাব শুকনো হয়ে গেছে, মানে গাছটা কীভাবে ছিঁড়ে গেছে জানি না। এ দেখো একটা শুকনো হয়ে আছে। তো ভীষণ ভালো লাগছে। আর আসো তো বাগানটা ঘুরিয়ে দেখাই, তো কত বড় বাগান। তো ভীষণ ভীষণ ভালো। আর বিভিন্ন ধরনের দেখো ফলের গাছ দেখো। তো দেখো বন্ধুরা, নানা রকমের ফলের গাছ। এটা হলো জামরুল গাছ, তো কলমে করা গাছ। আর সেটা হলো আম গাছ, এই যে এখানে। তো সব ছোটো ছোটো এই মাত্র লাগিয়েছে। তো সত্যি ভীষণ ভালো লাগছে, যখন হবে না দেখতে দারুণ লাগবে। আর এই দেখো এখানে একটা কাঁঠাল গাছ আছে। আর এটা কী গাছ? ও এটা ঝিঙে গাছ। দেখো ঝিঙে হয়ে আছে, ঝিঙে, টাটকা ঝিঙে। দাদা দেখেছো তো গ্রামে মানে কত সুন্দর পরিবেশটা। আর এই দেখো দেখবে এটা বিলিতে ফুলের গাছ। এই শীতকালে কি বড় বড় ফুল পাওয়া যায় না, সেই ফুলের গাছে দেখো ফুল এসছে বন্ধুরা। দেখো এ দেখো ফুল এসছে, মানে ফুল হবে। তো এই যে শীত পড়লেই ফুলটা হবে, তো দারুণ। তো কত বড়, মানে ছোট্ট দেখে গেছিলাম এইটুকু নয়। আর সেখানে একটা বেদানা গাছ, তো দারুণ লাগছে। বাহ, সত্যি মানে অপূর্ব সুন্দর লাগছে পরিবেশটা। তো দেখো বেদানা গাছ হয়েছে, মানে ভীষণ ভীষণ ভালো। তো কত রকমের ফলের বাগান। আর ওটা কি গাছ? ওটা এই দেখো বিলিতি আমড়ার গাছ। ওটা আমরা কিনেছি। তো দেখো বন্ধুরা, এই দেখো এক থোকা আমরা ধরেছি। তো দেখো তো কত সুন্দর, ভীষণ ভীষণ ভালো লাগছে। তো চলো ওই দিকটা একটু ঘুরে দেখি তো কী কী লাগিয়েছে গাছ। তো ভীষণ ভীষণ ভালো লাগছে, অনেকদিন পরে এসেছি তো। আর সবসময় বাড়িতেই থাকি। আর দিদিদের মানে এতটাই সুন্দর খোলামেলার এখানে পরিবেশটা, আমার ঘুরতে দারুণ লাগে। তো খাওয়া দাওয়া করে আর আমি এসেছি ডেঙা দেখতে। তো দেখো ওইখানে একটা কাঁঠাল গাছ লাগিয়েছে। আর ওটা কী গাছ আমি বুঝতে পারছি না। ওখানে একটা জামরুল গাছ, লেবু গাছ। তো প্রচুর প্রচুর ফলের গাছ। তো কিনে খেতে হবে না হলে পরে, আর হবেও, কারণ নতুন মাটি না, দারুণ হবে। দেখো আম গাছ দেখো, এদিকে এই একটা আমড়া গাছ, তো কত বড়। স্টপ করে করবে। তো দেখো পিয়ারা পড়ে আছে, দেখো এই দেখো। তো ডাসানে পিয়ারা, তো খেয়ে দেখি। ভীষণ খাস্তা, দারুণ টেস্ট। তো দেখো বন্ধুরা, সিঙ্গাপুরি কলার গাছ। এই যে এটা সিঙ্গাপুরি কলা ধরেছে, এখন ছোট, তো বড় হয়নি। তো প্রচুর ফলের গাছ, সত্যি হলে মানে দিদি খেয়ে পারবে না। তো পাঠিয়ে দেয়, সবজি হলে পাঠিয়ে দেয়। তো কাছেই দিদির বাড়ি। তো আমাদের বাড়িতে গিয়ে কত 20 মিনিট লাগবে, স্কুটি করে গেলে, স্কুটি করেই আসে। তো এসব কত পিয়ারা হয়ে আছে, তো কটা নিয়ে যাবো। তো এই গাছটা নিয়ে গেছিলাম, এই গাছটা আমার হলো না। এটা না সে কি সুন্দর জবা, মানে জবা ফুল না, ওটা গোলাপ ফুলের মতো হয়। এই ছোট ছোট ফুল হয়, তো ভীষণ সুন্দর গাছটা, মানে কাঁটা আছে গাছটায়। এই দেখো আম গাছটা কত সুন্দর হয়েছে। আর দেখো আমাদের তো ওখানে মানে ঘরের সিজনে মানে এইরকম শাখা পাওয়াই যায় না, নিয়ে যাবো কটা, নিয়ে যাই। তো পুজো হবে, আম শাখা তো ঘটে দেবো ঠাকুরে। আর একটা নেবো। তো দেখো একটা কাটলাম পেয়ারা, তো গাছ থেকে এটা ডাসা নেই একদম ভালো মিষ্টি। একটা হয়ে আছে, তো কত হয়ে আছে, কিন্তু এটা উঁচু, পারা যাবে না। তো এগুলো না নুন লঙ্কা মাখিয়ে খেতে দারুণ লাগে বন্ধুরা। এটা হলো আমার দিদিদের পুকুর। তো কত বড়। আর এইখানটাতে করেছি কি বলতো, এখানটায় বসে ছিপ ফেলার করেছে। তো এখানটায় বসে বসে মানে মাছ ধরে। তো কি সুন্দর লাগছে তাই না, ভীষণ ভালো লাগছে। আর ওইদিকে দেখো কতগুলো ফুল হয়ে আছে, জবা ফুল, দারুণ লাগছে। ভাই শিয়া লাগছে এখানে। ও মা, হ্যাঁ চুরমুর এনেছি। খাবোই না। তো গাছগুলো কত ছোট দেখেছিলাম, আর কত বড় হয়ে গেছে। তো এগুলো কী গাছ আমি জানি না ঠিক। তো এটাও দিদিদের ডেঙা।
তোমাদের দাদাভাই বসে আছে, ভাবছে যে কখন বাড়ি যাবে। তো বাড়ি চলে যাবো, অনেকটাই লেট হয়ে গেছে, আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর থাকা যাবে না। তো তোমার দাদাভাই যাবে মাল আনতে, তো শুকনো খাবারের আইটেমগুলো এনে রেখে দেয় বলি না, তো চলে যাবো। একটুখানি বাগানগুলো ঘুরে দেখলাম, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।